সকল চাষিবৃন্দকে আমার নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে বন্ধুগণ, যে সকল চাষি ভাইরা লাউ জাতীয় বা কুমড়ো জাতীয় বা ঝিঙ্গে জাতীয় এই রকম ধরনের শাকসবজি চাষ করে থাকেন, সেই সমস্ত চাষিদের জন্য এই ভিডিওটি। বন্ধুগণ, আপনারা যদি আপনাদের লাউ গাছ বা কুমড়ো গাছ বা ঝিঙ্গে গাছ এই জাতীয় গাছের মধ্যে প্রচুর পরিমাণে যদি স্ত্রী ফুল নিয়ে আসতে চান বা প্রচুর পরিমাণে যদি ফলন ফলাতে চান, তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওটি দেখা আবশ্যিক প্রয়োজন। দেখুন দেখুন বন্ধুগণ, সর্বপ্রথম বলি, লাউ গাছ, কুমড়ো গাছ বা ঝিঙ্গে গাছে প্রচুর পরিমাণে ফলের অবদান কিন্তু শুধু কোনো কীটনাশক বা ছত্রাকনাশক বা এমন কোনো কিছু খাবার নয় যেটার কারণে আপনার লাউ বা কুমড়ো বা ঝিঙ্গে গাছের প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে। এর সঙ্গে আপনাদের কিন্তু জানতে হবে যে আমরা কোন মাটিতে চাষ করছি, সেই মাটির মানে উৎপাদন যে ক্ষমতা সেটা কতখানি আছে, সেটার উপরেও কিন্তু ফলনটা কিছুটা নির্ভর করে। তাছাড়া আর একটা ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে আবহাওয়া, অর্থাৎ ক্লাইমেট। আমরা কোন ক্লাইমেটে বা কোন আবহাওয়ার মধ্যে এই লাউ জাতীয় চাষ বা কুমড়ো জাতীয় চাষ বা ঝিঙ্গে জাতীয় চাষ করছি, সেই আবহাওয়াটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু খুব ভালো ফুল এবং ফল মানে আসবে। এছাড়া আর একটি যেটা কারণ, সেটা হচ্ছে বীজ। যদি উন্নত মানের সংশিত বীজ অর্থাৎ সার্টিফাইড বীজ যদি আমরা কোনো কোম্পানির সংগ্রহ করে থাকি বা কিনে থাকি, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেখান থেকে ভালো ফলের আশা আমরা করব বা পাবো। এবং তাছাড়া যেটা আমাদের যেটা হাতে রয়েছে, সেটা হচ্ছে মেনটেনেন্স বা ফসলের পরিচর্যা। তো বন্ধুগণ, এই পরিচর্যার মধ্যে কিন্তু আমাদের দু রকম জিনিস থেকে যাচ্ছে। সেইটা হচ্ছে আমরা কি ধরনের খাদ্য দেব গাছের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি ধরনের মানে বাইরে থেকে গাছে প্রয়োগ করব, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট বা যা কিছুই আমরা কোনো ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করি না কেন, সবকিছু কিন্তু আমাদের এই 4 নম্বর কারণের মধ্যেই অবগত থাকবে। তো সর্বোপরি বলি, আপনারা ভালো যদি সুষম খাদ্য দেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই এই লাউ জাতীয় বা কুমড়ো জাতীয় বা ঝিঙ্গে জাতীয় এই রকম শাকসবজির চাষ কিন্তু আপনাদের ভালো ফলন এনে দেবে। তো এর মধ্যে বলি, আপনারা শুধু রাসায়নিক সার দিলে চলবে না, তার সঙ্গে সঙ্গে আজকে যেই বিষয়টার উপরে গুরুত্ব দিয়ে আমার এই ভিডিওটা তৈরি করা, সেইটাই আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। দেখুন বন্ধুগণ, শুধু খাবার দিলে চলবে না। অনেক চাষি আছে যে অনেক পরিমাণে সার দিচ্ছে, কিন্তু তার সঠিক পরিমাণে উনি ফলন পাচ্ছেন না, অর্থাৎ স্ত্রী ফুল পাচ্ছেন না। তো সেই কারণেই সেই সমস্ত চাষিদের জন্য আমি বলবো, শুধুমাত্র রাসায়নিক সার দিলে কিন্তু ফলন আসবে না। তার সঙ্গে সঙ্গে আপনার একটা জৈব উপাদান বা জৈব খাবার আপনাদের স্প্রে করতে হবে। সেটা শুধুমাত্র একটা সময়, মানে একবার যদি আপনি এই জৈব উপাদানটি স্প্রে করেন, তাহলে কিন্তু আশারূপ আপনার 90% এই সমস্ত গাছে ফুল মানে স্ত্রী ফুলটা কিন্তু নিয়ে চলে আসবে। তার নাম বুস্টার 1 বা বুস্টার 2। এই বুস্টার 1 এবং বুস্টার 2, এই যে জৈব, এটি কিন্তু একটি কোনো কেমিক্যাল নয়, এটা একটি জৈব তরল খাবার। এইটা যদি আপনি এই লাউ গাছ বা কুমড়ো গাছ বা ঝিঙে গাছ যখন 2 থেকে 4 পাতা বা 4 থেকে 5 পাতা যখন আপনার গাছটি তৈরি হবে, তখন থেকে কিন্তু আপনি স্প্রে করতে পারেন। কিন্তু এইটা কিন্তু স্প্রে করার একটি মাত্রা রয়েছে, এবং আপনি যদি একাধিকবার মানে অতি লোভে যদি একাধিকবার স্প্রে করেন, তাহলে কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই ঘটবে। তার জন্যই বলছি, যখন আপনি গাছটি 4 থেকে 5 পাতা হবে বা 3 থেকে 4 পাতা হবে, সেই সময় আপনি যখন গাছ থেকে শিশিরটা ঝরে যাবে, অর্থাৎ শিশির লেগে থাকবে না, সেই সময় আপনি কিন্তু এই বুস্টার 1 বা বুস্টার 2 এই জাতীয় এই তরলটি আপনাকে 1 ml 1 লিটার জলের অনুপাতে, অর্থাৎ আপনার যদি 15 লিটারের ড্রাম হয়, তাহলে 15 ml 1 ড্রাম জলে এইটাকে ভালো করে গুলে, এর সঙ্গে কিন্তু বন্ধুগণ আর কোনো কিছু দেওয়া যাবে না। এর সঙ্গে যদি আপনি কোনো আঠা দেবেন মনে করেন, তাহলে কিন্তু দেওয়া যাবে না। এর সঙ্গে যদি কোনো আপনি ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক বা কোনো কীটনাশক এই রকম জাতীয় কোনো কিছু এর সঙ্গে কিন্তু একসঙ্গে মিশিয়ে স্প্রে করা যাবে না। তো ফলে এটিকে আলাদাভাবে আপনাকে সকাল থেকে মানে শিশিটা ঝরে যাওয়ার পর আপনাকে একবার মাত্র স্প্রে করলে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এর মধ্যে মোটামুটি আপনার এক ধরনের সল্ট আছে এবং ফাইটো হরমোনস রয়েছে। সো এই হরমোনসগুলো বা এই সল্টগুলো আপনার এই সমস্ত চাষে অসংখ্য পরিমাণ স্ত্রী ফুল নিয়ে আসতে খুবই সাহায্য করবে। তো বন্ধুগণ, শুধু তাই নয়, এই তরলটি এটিও আপনাকে এই যে ফুল থেকে যখন ফল আসে, তখন দেখবেন এর যে বোঁটাতে এক ধরনের ছত্রাক জনিত আক্রমণ হয়, যে আক্রমণে আপনার ফলটি ছোট কিন্তু ওটা পচে যায়।
বা কোনো কারণে বৃন্ত থেকে ফলটি ঝরে পড়ে, তো এই জাতীয় যদি কোনো সমস্যা হয় তাহলে এটিও আপনার এই বুস্টার 1 বা বুস্টার 2 দিলে এইখান থেকে কিন্তু আপনি খানিকটা উপশম পাবেন। বন্ধুগণ, আজকের ভিডিওটি এইটুকুই। আপনাদের কাছে আমি আবার অনেক রকম ভিডিও নিয়ে আসবো, বলে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, ভালো থাকবেন।